আসসালামু আলাইকুম। আমি রহিমা বেগম সুমা। আমি একজন চাইল্ড সাইকোলজিস্ট এবং এবি থেরাপিস্ট হিসেবে কর্মরত আছি বিপিসিএল নার্চার নেস্টে। আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। বিষয়টি হচ্ছে অ্যাটাচমেন্ট, অর্থাৎ বাবা-মায়ের সাথে সন্তানের যে সম্পর্কের গভীরতার জায়গাটা কেমন? আমার কাছে অনেক সময় বাচ্চারা আসে, বাবা-মায়েরা আসেন। এখানে দেখা যায় যে বোঝাপড়ার ভীষণ অভাব। যে বাবা-মা হয়তো সন্তানকে বুঝতে পারছেন না বা সন্তান বাবা-মাকে বুঝতে পারছে না। এই জায়গায় আসলে সমস্যাটা কোথায় হয়? তো দেখা গেছে যে পরবর্তীতে বাবা-মা এবং সন্তানের মধ্যে অ্যাটাচমেন্টের জায়গাটাতে কোথাও না কোথাও যেন কমতি আছে। আমি এই বিষয়টা নিয়েই আজকে আপনাদের সাথে কথা বলবো। অ্যাটাচমেন্ট তাহলে কি? অ্যাটাচমেন্ট হচ্ছে বাবা-মায়ের সাথে সন্তানের একটা খুব চমৎকার আবেগীয় সম্পর্কের জায়গা। যেই জায়গাটায় বাবা-মা সন্তানকে সাপোর্ট করছে, সন্তান বাবা-মাকে আবার সেটার অপোজিট একটা সাপোর্টের জায়গা দিচ্ছেন। অর্থাৎ পারস্পরিক একটা বোঝাপড়ার মাধ্যমে একটা সুন্দর চমৎকার সম্পর্ক তৈরি হচ্ছে। এটাই হচ্ছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট আসলে শিশুদের জন্য কেন খুব প্রয়োজন? বিশেষ করে সন্তানটা যখন বড় হতে হতে ছোট শিশু থেকে যখন সে ধীরে ধীরে বড় হতে থাকে, শৈশব থেকে সে যখন কৈশোরে পদার্পণ করে, এই সময়টাতে বিশেষ করে এই বিষয়গুলো অনেক বেশি চোখে পড়ে। দেখা যায় যে যত ধরনের সমস্যা চারপাশে আমরা দেখতে পাই, এই সমস্যাগুলো তৈরি হচ্ছে বাবা মায়ের সাথে যখন অ্যাটাচমেন্টটা ধীরে ধীরে কমে যাচ্ছে বা কোথাও যেন ঘাটতি তৈরি হচ্ছে, তখনই এই অ্যাটাচমেন্টটা যখন খুব দৃঢ় বা খুব চমৎকার হবে, তখনই দেখা যাবে শিশুর মধ্যে যে চমৎকার বিষয়গুলো তৈরি হবে তার ভবিষ্যৎ জীবনটাকে সুন্দর করার জন্য, বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে, অন্যান্য শিশুদের সাথে বা অন্যদের সাথে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে এবং ওর আত্মবিশ্বাস তৈরি করার ক্ষেত্রে এই অ্যাটাচমেন্ট কিন্তু খুব চমৎকারভাবে কাজ করে। অর্থাৎ এই অ্যাটাচমেন্ট যত ভালোভাবে তৈরি হবে, তত বেশি আপনার সন্তান খুব আত্মনির্ভরশীল এবং নিজের প্রতি এক ধরনের বিশ্বাস স্থাপন করে চমৎকারভাবে বড় হয়ে উঠতে পারবে। এই অ্যাটাচমেন্টটা আসলে শুরু হয় কোথা থেকে? একজন মা যখন গর্ভবতী হন, গর্ভবতী হওয়ার পর মা কিন্তু প্রতি মুহূর্তেই হয়তো পেটে হাত দিয়ে নাড়াচাড়াটা অনুভব করার চেষ্টা করেন। যখন নাড়াচাড়া করছে তখন মা মনে করেন যে মায়ের আবেগ অনুভূতি হয়তো তার সন্তান বুঝতে পারছে। যখন সে নড়ছে না তখন মা চিন্তিত হয়ে পড়েন। তাহলে কি কোনো সমস্যা হলো? এই যে কানেকশনটা আসলে তখন থেকেই তৈরি হয়ে যাচ্ছে এবং এই নির্ভরতাটা ধীরে ধীরে শিশুর জন্মের পর আরও বেশি করে তৈরি হচ্ছে। শিশুর এই নির্ভরতাটা এবং অ্যাটাচমেন্টটা মূলত প্রথমেই তৈরি হয় মায়ের সাথে, তারপর তৈরি হয় বাবার সাথে এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে, এবং পরবর্তীতে সে যখন পরিবারের গণ্ডি পেরিয়ে বাইরে বের হয়, বন্ধুদের সাথে মেশে, স্কুলে যায়, চারপাশের মানুষজনের সাথে মেশে, তখন তার এই অ্যাটাচমেন্টটা বাবা মায়ের সাথে যেটা তৈরি হলো, সেটা তার ভবিষ্যৎ চলার পথটাকে আরও সুন্দর করে দিচ্ছে। এই অ্যাটাচমেন্টটা তৈরি হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। সেই বিষয়গুলো হচ্ছে কানেকশন, অর্থাৎ আপনাদের বাবা মায়ের সাথে সন্তানের যে অ্যাটাচমেন্টটা তৈরি হবে সেটার জন্য কানেকশনটা খুব জরুরি। কানেকশনটা কিভাবে হবে? ওই যে কিছুক্ষণ আগে বললাম যে সন্তান গর্ভাবস্থায় মায়ের সাথে শিশুর যে কানেকশনটা তৈরি হয়, সেই কানেকশনটা জীবনভর কিন্তু শিশু বহন করে। এটা এরকমও হয় যে দেখা গেছে আমি যে এত বড় হয়ে গেছি, এখনও আমার মনে হয় আমি হয়তো কোনো বিপদে পড়লাম বা আমি খুব কষ্টে আছি বা চিন্তিত আছি, তখন মনে হয় মায়ের পাশে একটু বসে থাকি, বা মার কাছে হয়তো দূরে আছে মা, মার কাছে যেতে পারলে মনে হয় খুব ভালো লাগতো। মায়ের টাচটা হয়তো আমাকে অনেক বেশি কাম অ্যান্ড কোয়াইট করে দিত। তাহলে দেখেন, সেই আমার ছোটবেলার থেকে শুরু করে এখন বড়বেলায় এসেও দেখা গেছে যে মায়ের সাথে এই কানেকশনটা কিন্তু আমি এখনও ফিল করি। তাহলে এই কানেকশনটা কিন্তু ভীষণ জরুরি। সেটা মায়ের সাথে সন্তানের, মায়ের সাথে বাবার বা পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও হতে হবে, এবং এটা কিন্তু তার সামাজিকীকরণ প্রক্রিয়াটাকে অনেক বেশি করে প্রভাবিত করবে। অর্থাৎ বাবা মায়ের সাথে কানেকশনটা যত ভালো হবে, সে তত বেশি আত্মনির্ভরশীল হবে, তার সেলফ এস্টিমটা অনেক বেশি বুস্টিং হবে। তাহলে পরবর্তীতে তার বাকি জীবনের চলার পথটা কিন্তু অনেক বেশি সহজ হবে। এরপরের যে বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে কমপ্লিমেন্ট, অর্থাৎ
প্রশংসা করা। আমরা বাবা মায়েদের অনেক সময় দেখতে পাই যে সন্তানকে আবার প্রশংসা করতে হবে, আরে ধুর বললেই তো হলো, বা একটা ঝাড়ি দিয়ে দিলাম, উপদেশ নির্দেশ এগুলো দিতে দিতে এটা করো সেটা করো সারাক্ষণই বলে এটা করো না সেটা করো না। কিন্তু সেটা না করে আমরা যদি একটু ভাষাটাকে পরিবর্তন করে এভাবে একটুখানি বলতাম যে বাবাকে এটা একটু এগিয়ে দাও তো, মাকে একটু সাহায্য করো তো, মানে ভাষার ব্যবহারটা যদি একটু পরিবর্তন করে দেই এবং শিশুকে যদি আমরা বলি যে এই যে মাকে এটা তুমি এনে দিলে, বাবাকে সাহায্য করলে, আমি খুব খুশি হয়েছি, তোমাকে অনেক ধন্যবাদ। মানে আমরা সন্তানকে ধন্যবাদ দেওয়াটা মনে হয় মানে সচরাচর চিন্তা করি না যে সন্তানকে আমাদেরকে ধন্যবাদ দিতে হবে। আসলে রেসপেক্টটা হচ্ছে পারস্পরিক। আপনি আপনার সন্তানকেও রেসপেক্ট করবেন, সন্তানও আপনাকে রেসপেক্ট করবে। রেসপেক্ট আসলে সন্তান বলে যে সে প্রাপ্য না তা কিন্তু নয়, সবাই সবার কাছ থেকে কিন্তু তার সম্মান প্রাপ্য, যেহেতু সে একা একজন ইন্ডিভিজুয়াল মানুষ। তারপরের যে বিষয়টি আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে কমিউনিকেশন, অর্থাৎ এই অ্যাটাচমেন্টটা তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে কমিউনিকেশন। অর্থাৎ আপনি যে আপনার সন্তানের সাথে কানেকশনটা তৈরি করবেন, সেই কানেকশনটার জন্য যোগাযোগ কিভাবে স্থাপন করবেন। এই যে কিছুক্ষণ আগে বললাম যে ভাষার ব্যবহার একটা খুব ইম্পর্টেন্ট। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি ওকে বোঝাতে পারছেন কিনা, আপনি যেই কথাটা বলছেন আপনার শিশু সেটা বুঝতে পারছে কিনা। তো যোগাযোগ ভীষণ গুরুত্বপূর্ণ। যোগাযোগ যদি সঠিকভাবে আপনি স্থাপন করতে পারেন, সুন্দর কথাটা সুন্দর করে যদি বলতে পারেন, তাহলে দেখবেন যে আপনার শিশুকে অনেক কঠিন কাজ বা আপনি যেটা আপনার সন্তানকে দিয়ে করাতে চান সেই কাজটা কিন্তু চমৎকারভাবে সে আপনাকে করে দেবে। তখন দেখা যাবে যে শিশু হয়তো আপনাকে বলতে না পারার কষ্ট নিয়ে বাইরে কোথাও যাবে না। বিশেষ করে কিশোর বয়সী বাবা মারা যারা আছেন তাদের ক্ষেত্রে দেখা যাবে যে আপনার কিশোর বয়সী সন্তানের যে বিষয়গুলো নিয়ে আপনারা খুব চিন্তিত থাকেন, যে বাইরে যাচ্ছে, কার সাথে মিশছে, কি করছে, এখন সমাজ ব্যবস্থার যেই ধরনের অবক্ষয় আমরা দেখতে পাই, এই বিষয়গুলো নিয়ে বাবা মারা অনেক বেশি চিন্তিত। সেই চিন্তার জায়গা থেকে যদি আমরা বলি বাবা মায়ের সাথে আপনারা সন্তানের যে যোগাযোগের যে জায়গাটা আছে সেই জায়গাটা যদি অনেক বেশি দৃঢ় করা সম্ভব হয় এবং সুন্দর করা সম্ভব হয়, আপনারা যদি সন্তানকে বোঝেন, তাহলে দেখা যাবে যে সন্তান বাইরের দিকে ঝুঁকবে না এবং সন্তানের সাথে বাবা মায়ের সম্পর্কটা এখন যেমন আপনি আপনার সন্তানকে সাপোর্ট দিচ্ছেন, আপনার বৃদ্ধ বয়সে হয়তো আপনার সন্তান সেই জায়গাটাতে আপনাকে অবশ্যই সাপোর্ট দিবে। ধন্যবাদ।